আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জুম্মাবার, সবাই জানেন। তো আজকে আপনার ভাইয়াকে জিজ্ঞাসা করলাম আজকে কি খাবে। তো বলতেছে যে আজকে তুমি একটু গরুর গোশত আর হচ্ছে সাদা পোলাও করো। তো আমি বললাম যে ঠিক আছে, করতে পারি। তো তুমি যদি পেঁয়াজ আলু কেটে দাও। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমার কথার ফাঁদে সে বেচারা পড়েই গেল। তো বসাই দিলাম পেঁয়াজ আলু নিয়ে, বেচারা কান্না করতেছে আর কোটাকাটি করতেছে। তো আমরা মেয়েরা কতটা কষ্ট করি সারাটা দিন। তো আজকে একটু বেচারা বুঝুক। তো দেখতেই পাচ্ছেন আপনার ভাইয়া পেঁয়াজ আলু কাটছে আর আমি পাশে বসে ভিডিও করছি প্লাস হাসতেছি। ঠিক আছে। তো তো বেচারা আপনার ভাইয়া কান্না করতেছে আর পেঁয়াজ আলু খাচ্ছে। তো প্রায় শেষের দিকে কোটাকাটি। তো আমি তখন রান্নার প্রস্তুতি নিব। তো অনেকে আপনারা বাগার দিয়ে রান্না করেন গরুর গোশ। আমি আবার মাখাই দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। একসাথে সব কিছু দিয়ে দিব, তেজপাতা, সাদা ফল, দারচিনি, এলাচ, এই সবগুলো এখন দিয়ে দিব। আদা বাটা দিচ্ছি, হলুদের গুঁড়ো দিব এখন। তারপরে দিয়ে দিব আপনার সজের ফাঁকি। অনেকে সজের পাখি চিনেন না, ধনিয়া গুঁড়া। রাঁধুনি ধনিয়া গুঁড়াটা দিচ্ছি। তারপরে দিব এখন মরিচ, মরিচের গুঁড়াটা দিয়ে দিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে তেলটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে চড়াই দিব। মাখিয়ে না মেখে? হ্যাঁ, যাই হোক, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনাদের আইডিয়া মতো লবণ দিয়ে দিবেন। তো আমি আমাদের মতো রান্না করতেছি, খেতে ইনশাআল্লাহ ভালোই হবে। আপনার ভাই খালি দুষ্টামি করে আমার সাথে। আমি যেভাবে বলতে পারি সেভাবে বলি। 100 গ্রামের চালটা ধুয়ে সাদা পোলাওটা চড়াই দিব। তো আমি চালটা ভালো করে ধুচ্ছি। ধোয়া শেষে এখন আমি পাতিলটা চড়াই দিব। পাতিলে আমি দিয়ে দিব তেল। তেল দেওয়ার পরে আমি এখন তেজপাতা, সাদা ফল আর কাঠটা দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপনার ব্রাউন কালার পর্যন্ত আমি নাড়াচাড়া করবো। এখন এখন দিয়ে দিব আদা বাটা আর লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আপনার চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে অনেকে আপনার একটু ভাজে, অনেকে ভাজে না, পানি দিয়ে দেয়। তা আমি একটু চালটা ভালো করে ভেজে নিব। এখন চাল দিয়ে দিব। হ্যাঁ, সুন্দর করে নাড়াচাড়া করে আমি চাল দিয়ে দিব। চাল দেওয়ার পরে আপনারা সুন্দর করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিবেন। এখন পানি দিয়ে দিব। অনেকে আপনারা ঘি দেয়, অনেকে একটু সাদা করার জন্য একটু দুধ পাউডারটা দেয়। তো আমি দানো দিয়ে দিলাম গুঁড়া দুধটা, একটু পোলাওটা সাদা সাদা হয়। তো এইদিকে আমার গরু গোশতটা একটু নাড়াচাড়া করবো, নাহলে আবার নিচে ধরে যাবে। একটু সুন্দর করে কষিয়ে আমি আবার পানি দিয়ে দিব। আবার অনেকে গরু গোশতের সাথে আলু পছন্দ করেন, আমি আলু পছন্দ করি। আমি আলু দিয়ে দিয়েছি। সাথে আবার পোলাওটাও নাড়া দিতে হচ্ছে, না হলে যদি ধরে যায়। আর যেহেতু আপনার ভাইয়ার দিয়ে পেঁয়াজ কুটাইছি, তো অনেকগুলো পেঁয়াজ বেঁচে গেছে। দেখেন আমি ডিপ ফ্রিজে রেখে দিব বক্স করে, যাতে কালকে রান্না করতে পারি। বুঝিনি তো আজকে স্বামীকে দিয়ে কাজ করাইছি, তো একটু বেশি করেই কুটাইছি যাতে আমি পরের দিন আবার করতে পারি রান্না। তো রান্না হতে হতে আমি একটু পেয়ারা কেটে নিলাম। পেয়ারা দেখবো, পেয়ারা খাবো আর টিভি দেখবো। পেয়ারা খাবো আর টিভি দেখবো। তো চলে আসছি টিভি দেখতে। আর এদিকে রান্না হতে থাকুক আস্তে আস্তে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি তো এখন পেয়ারা খাচ্ছি। আপনাদের দিতে পারছি না। আপনারা আপনারা কাছে থাকলে অবশ্যই দিতাম। এখন একাই খাচ্ছি, আপনার ভাইয়া গেছে নামাজে। আমি একা একা ঘরে কি করব, রান্নার ফাঁকে টিভি দেখছি আর খাচ্ছি। তো দেখি রান্নার কি অবস্থা। এখন যাই আবার রান্না গিয়ে দেখি রান্না কমপ্লিট হলো নাকি। তো অনেকে ঘি পছন্দ করেন একটু সাদা পোলাওতে দিতে। তো আমিও পছন্দ করি সাদা পোলাওয়ের উপরে দিয়ে, একটু ঘ্রাণ আসে, ভালো লাগে আমার কাছে। তো কার কার ভালো লাগে ঘি দিয়ে সাদা পোলাও খেতে, কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর আমার কথার ভিতরে ভুল থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। যার ভাষা তার তার কাছে, ঠিক আছে। যে কমফোর্ট ফিল করে যেমন করে কথা বলতে, ঠিক আছে। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তাহলে এখন জিরা ফাঁকি দিয়ে দিব। হ্যাঁ, জিরা ফাঁকি দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ আমার। আর এখন গোশ কিনতে গেলে আপনার হাড্ডি বেশি দেয়, দেখতেই তো পারতেছেন, একটা মনে হয় বিশাল বড় হাড্ডি দিয়ে। তো আমার রান্নার ফাইনাল লুক এই তো, রান্না শেষ। তো খেতেই আমি হয়েছে, তো আপনারা তো খেতে পাচ্ছেন না। তো আপনারা রান্না করে খান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।